এটা জঘন্য অন্যায়। এটা হলো স্বাভাবিক অবস্থায়। রাসূলের হাদিসের যদি আমরা তাকাই, বিষয়টা আরো ক্লিয়ার। যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ কাফের মুসলমানদের মধ্যে। একজন আরেকজনকে যে কোনো মুহূর্তে হত্যা করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। মুসলমান কাফেরকে পরাজিত করতে চাচ্ছে, ইলাহি কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা যেন পুরা দুনিয়াতে উড্ডীন হতে পারে, এই জন্য মুসলমান কাফেরকে হত্যা করার পরিপূর্ণ চেষ্টা করতেছে। এমন চেষ্টা করতেছে যে আমার জান গেলে যাক, তারপরও আমি তাকে খতম করে ছাড়বো, যেন আল্লাহর বিধিবিধান পালনে কোনো মুসলমানদের রাস্তায় সে বিঘ্নতা সৃষ্টি করতে না পারে। আর কাফের তো মরিয়া হয়ে উঠছে, তার জিন্দিগি তো দুনিয়ার জিন্দিগি, কাফের তো আখিরাতের জিন্দিগি নাই। ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে কারিমের মধ্যেই তো বলেছেন, আরে আখিরাতের জিন্দিগি তো মুত্তাকিনদের জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি তো কাফেরের জিন্দিগি। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের, রাসূলের হাদিসের মধ্যেও আছে দুনিয়ার জিন্দিগি মুমিনের জন্য কারাগার স্বরূপ। কষ্ট করে দুনিয়ার জিন্দিগি মুমিন কাটাবে, আর কাফের তো দুনিয়াতে সে তার জীবন, তার মন চাই জীবনযাপন করবে। এই জন্য কাফের তো যুদ্ধক্ষেত্রে মুসলমানকে মারার জন্য কতটা উদ্গ্রীব থাকে, কতটা সে আপ্রাণ চেষ্টা করে মুসলমানকে হত্যা করার জন্যে। রাসূল বলেন, যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ, কাফের মুসলমানকে হত্যা করার চেষ্টা করতেছে। ঠিক এই অবস্থায়ও যদি কাফের এক পর্যায়ে যেয়ে যদি বলে আমি মুসলমান হয়ে গেছি, আল্লাহ নবী অপর পক্ষে যে মুসলিম ছিল, মুসলমান যুদ্ধ করতেছিল, নবীর কথা হলো তুমি তাকে আর আঘাত করবে না, তার আঘাত তুমি বন্ধ করে দাও। ও হিসাবুহু আলাল্লাহ, তার হিসাব আল্লাহর উপর ছেড়ে দাও। এটা আমার কথা না, রাসূল আরো সুন্দর করে, রাসূলের জবানে আমরা শুনি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যেই এই কথাই তো বলেছেন। হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন লাকিতু রাজুলাম মিনাল মুশরিকিন, নবী গো, আমি যদি যুদ্ধের ময়দানে, বুখারী শরীফের বর্ণনা ৭০৪২ নম্বর হাদিস, আমি যদি যুদ্ধের ময়দানে কোনো কাফেরের সাথে আমার মুখোমুখি যুদ্ধ চলতে থাকে, ফাকাতালানি, সে আমাকে হত্যা করার জন্য আমার সাথে যুদ্ধ করতেছে, ওয়াজারাবা ইহদা ইয়াদাইয়া, আমার এক হাতের মধ্যে আঘাত করে ফেলেছে, ফাকাতাআহা, ওগো নবী, সে আমার হাতটাকে পর্যন্ত কেটে ফেলে দিয়েছে। আপনি কি বলেন, আফাআকতুলহু? এরপরে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা লাদা মিন্নি বিশাজারাতিন, এই লোকটা যে কাফের আমার একটা হাতকে কেটে ফেলেছে যুদ্ধের ময়দানে তরবারির আঘাত করে, সে দেখলাম দৌড়ে একটা গাছের ছায়ায়, একটা গাছের আড়ালে সে আশ্রয় নিল আমার থেকে, আমি যেন তাকে আঘাত না করতে পারি। আশ্রয় নিয়ে গাছের এক পাশ থেকে সে বলে উঠল, ফাকালা আসলামতু লিল্লাহ, আমি আল্লাহর জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। রাসূল সে গাছের আড়ালে যে কথা বলে ফেলছে, এখন আমি তাকে কি করব? আফাআকতুলহু বা'দা আন ক্বালাহা, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি কি তাকে এখন এই কালিমা বলার পরে আমি তাকে হত্যা করে ফেলবো না? তাকে কি আমি হত্যা করতে পারবো? আমি তো বুঝতেছি এই লোকটা তার নিজেকে রক্ষা করার জন্যে সে কালিমা পড়ছে, আমি কি তাকে হত্যা করতে পারবো? রাসূল ওই সাহাবীকে বলছেন, লা তাকতুলহু। ইসলাম কত সুন্দর ধর্ম, ইসলাম কত নিরাপদ ধর্ম। ইসলাম কখনো মানুষের গায়ে তরবারি উঠাইতে বলে নাই, অন্যায়ভাবে কাউকে হত্যা করতে ইসলাম কখনো বলে নাই। ইসলাম সন্ত্রাসবাদকে কখনো পছন্দ করে নাই। ইসলাম কখনো জঙ্গি এই ধরনের কোনো কর্মকাণ্ড ইসলাম পছন্দ করে নাই। ইসলাম সবসময় নিরাপত্তা চায়। মুসলমান সবসময় নিরাপদ ব্যক্তি, মুসলমান কখনো অনিরাপদ নয়, বরং যারা অমুসলিম তারাই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সন্ত্রাস ত্রাস সৃষ্টি করে। যারা অমুসলিম তারাই সবচাইতে বেশি মানুষকে হত্যা করে। যারা অমুসলিম তারা সবচাইতে বেশি মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। যারা অমুসলিম তারা মানুষের জীবনকে পাখির জীবনের চাইতে আরো কম মূল্যায়ন করে। অমুসলিমরা পাখিকে সম্মান দেয়, কিন্তু মুসলমানকে তারা কখনো সম্মান দিতে জানে না। ইতিহাস সাক্ষী, সারা দুনিয়া আজকে যা চলতেছে তাই তো।
ওই অবস্থায় রাসূল বলছেন, সাহাবী লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করতে পারবা না। কল, সাহাবী আবার বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই লোকটা তো আমাকে আঘাত করেছে, ইন্নাহু কদ কতা ইয়াদি, এই লোকটা তো আমার হাতে আঘাত করেছে, আমার হাতটা কেটে ফেলেছে। সুম্মা ক্বালা যালিকা বাদা আন কতাআহা, এই লোক আমার হাত কেটে ফেলার পরে এখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ আফা আকতুলুহু, ওগো আল্লাহর নবী, এই মুহূর্তেও কি আমি তাকে হত্যা করতে পারবো না? আল্লাহর নবী বলেন, লা তাকতুলুহু, ও সাহাবী, তুমি তাকে হত্যা করতে পারবা না। শুনে রাখো আরো মারাত্মক কথা। কল, নবী বলেন, ইন কতালতাহু, যদি তুমি এই কাফেরকে আসলামতু বলার পরে তুমি তাকে হত্যা করো, তাহলে ফাইন্নাহু বিমানজিলাতিকা ক্বাবলা আন তাকতুলাহু ওয়া ইন্নাকা বিমানজিলাতিহি ক্বাবলা আন ইয়াকুলা কালিমাতাহু লাতী ক্বাল, অর্থাৎ তুমি যেমন মুসলমান ছিলা তাকে হত্যা করার আগে, যদি সে আসলামতু বলার পরে তুমি তাকে হত্যা করো, সে কিন্তু মুসলমানের কাতারে চলে আসবে।